আমি এবং উনি একটি একটি অঞ্চলে গেছি যাজন পরিক্রমায় উৎসবের কাজ। ওখানে গ্রামের মধ্যে এক ভদ্রলোক, তিনি খুব ড্রিঙ্ক করেন, অসম্ভব ড্রিঙ্ক করেন। আর ড্রিঙ্ক করেন, শেষেন্দুদা ওকে দেখে জিজ্ঞেস করেন, আপনি দীক্ষা নিয়েছেন, আপনি কি ইষ্টভীতি করেন? উনি বললেন রোববার। শেষেন্দু মুখোপাধ্যায় অবাক হয়ে বললেন রোববার আর বাকি 6 দিন? উনি বললেন 6 দিন আমি নিজেই কোথায় থাকি তা জানি না, আমি খুব ড্রিঙ্ক করি, একটা কারখানায় কাজ করি, আমি খুব ড্রিঙ্ক করি, আমি নিজেই কোথায় পড়ে থাকি নিজেই জানি না, আর ঠাকুর কোথায় আমি কি করে জানবো বলুন তো? ওই রোববার দিন আমি খুব ফ্রেশ থাকি, রোববার দিন একসঙ্গে 7 দিনের ইষ্টভীতি করে দিই। এটি শাস্ত্র বিরোধী, ইষ্ট বিরোধী, নীতি বিরোধী, আদর্শ বিরোধী। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, আপনার ইষ্টভীতি কি হয়? ভদ্রলোক সঙ্গে সঙ্গে ডান হাতটা এরকম করে তুলে বললেন, আরে মশাই, ইষ্টভীতি যদি না হয় তাহলে এই হাতটা থাকতো না, তাহলে এই হাতটা আমার হাতে থাকতো না। জানেন, আমি একটা কারখানায় কাজ করি, আমার ছুটি হয়ে গেছে, আমি জামার এই কাপলিংটা এরকম করে বোতাম বন্ধ করতে যাচ্ছি, তখন একজন সহকর্মী আমাকে বলল, দেখুন আমার এই মেশিনটা একটু গন্ডগোল করছে, একটু ঠিক করে দেবেন। খুব ভালো মিস্ত্রি ছিল। আমি যখন ঠিক করতে গেছি, জামার এই হাতলটা ঝুলছে, আমি মন দিয়ে যখন ওটা ঠিক করছি, মেশিন চলতে চলতে পিনিয়ান ঘুরছে, আমার এই জামাটা হট করে পিনিয়ানে টেনে নিয়েছে এবং আমার হাতও চলে যাচ্ছে। আমি ভাবছি যে যা, আর একটু হলে আমার এই পুরো হাতের কবজি পর্যন্ত মেশিনে গুড়িয়ে যাবে একেবারে। আমি যখন নিশ্চিত যে আমার হাতটা নষ্ট হয়ে যাবে, কোনো উপায় নেই, টানতে টানতে চলে যাচ্ছে, আমি তখন চিৎকার করে বললাম, ঠাকুর এই হাতটাই যদি নিয়ে যাও তাহলে রবিবার দিন ইষ্টভীতি কোন হাত দিয়ে দেব? তখন পশ্চিমবঙ্গের লোডশেডিং ছিল না, পাওয়ার কাট ছিল না। ঠিক সেই মুহূর্তে আমার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঝপ করে পাওয়ার ফল করে গেল, কারেন্ট অফ হয়ে গেল, মেশিনটা ছেড়ে গেল। তখন কাঁচি দিয়ে এই জামাটা কেটে হাতটা বার করে নিয়ে আসলাম। তাহলে মশাই, যদি ইষ্টভীতি ঠাকুর গ্রহণ না করতেন তাহলে আমার এই হাতটা কি থাকতো? আমার চোখের সামনে শীর্ষেন্দুদার মুখে কোনো জবাব আমি শুনিনি, আমার চোখেও দেখিনি তিনি কোনো প্রত্যুত্তর করেছেন। সুতরাং এই যে বিশ্বাস বোধটা নিরবচ্ছিন্ন ভাবে, সেটা এক একটা মানুষের জন্মগত, প্রকৃতিগত, বৈশিষ্ট্যগত সংস্কারের উপরে দাঁড়িয়ে থেকে অ্যাক্টিভেটেড হয়। এরকে আমরা জেনারেলাইজ করতে পারি না, একে আমরা তুলনামূলক বিশ্লেষণের মধ্যে আনতে পারি না। যেমন আনতে পারি না আমার বাবাকে, আমরা তখন বাগুইয়াটিতে বাড়ি করে গেছি। বাগুইয়াটি তখন প্রত্যন্ত গ্রাম, আমাদের একমাত্র বাগুইয়াটি, আমাদের বাড়িতে তখন ক্যালকাটা টেলিফোন ছিল। ক্যালকাটা টেলিফোন আমাদের বাড়িতে ল্যান্ডফোন দিয়ে গিয়েছিলেন। আমার মেজ ভাই অ্যাকিউট সিভিয়ার ডিপথেরিয়াতে অ্যাটাক হয়েছেন। তখন গোটা বাগুইয়াটি অঞ্চলে একজন মাত্র এমবিবিএস ডক্টর, তাকে কল দেওয়া হয়েছে, তিনি দেখছেন, আমার ঠাকুরদা বসে আছেন, বাবা আছেন, আমরা পরিবারের সবাই আছি। ডাক্তার বললেন ইমিডিয়েট ওকে হসপিটালাইজ করতে হবে আইডি হাসপাতালে, ইনফেক্টেড ডিজিজ হসপিটালে এক্ষুনি পাঠাতে হবে, তা না হলে বাঁচবে কিনা বলা যায় না, বাঁচবে কিনা বলতে পারছি না, এখনই পাঠাতে হবে। আমার ঠাকুরদা বললেন, না না, আমার নাতিকে আমি পাঠাবো না, যদি মরে আমার চোখের সামনেই মরবে। এই কথোপকথনের মধ্যে আমাদের ল্যান্ড ফোনটা ঝনঝন করে বেজে উঠলো। ফোনটা তোলার সঙ্গে সঙ্গে বললেন, গোবরদা আছেন? বললো হ্যাঁ। গোবরদাকে এক্ষুনি বলুন শ্রী শ্রী ঠাকুর আজকে রাত্রেই গোবরদাকে রওনা হতে বলেছেন, আগামীকাল সকালে উনি গোবরদাকে দেখতে চান। বাবাকে যখন জানানো হলো, বাবা ব্যাগ ট্যাগ গুছিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমার মা আমাদের লোহার কোলাপসেবল গেটের সামনে দুহাত চিৎ করে দাঁড়িয়ে বলছেন, ছেলে মরণাপন্ন, তুমি এখন চলে যাবে? আমার চোখের সামনে আমি এই দৃশ্যটা দেখছি। আমার মা বলছেন, তোমার ছেলে মরণাপন্ন, ডাক্তার বলল তুমি এই মরণাপন্ন ছেলেকে ফেলে দিয়ে চলে যাবে? বাবা আমার মাকে বললেন, সরে যাও, আমাকে যেতেই হবে। তারপরেই বললেন, জানো, মেয়ের বিয়ের পিড়িতে গিয়ে বসেছে, সেই সময় যদি বর না আসে, সেই মেয়েকে কি বলা হয়? সঠিক লগ্নে যদি বিয়ে না হয়, আমার মা বললেন লগ্ন ভ্রষ্টা বলা হয়। বাবা মাকে বললেন, আমারও তাই হবে। যে ডাক আমার কাছে এসছে, এই ডাক থেকে যদি আমি বিচ্ছিন্ন বা বিচ্যুত করে ফেলি নিজেকে, তাহলে এই লগ্ন আমার জীবনে আর আসবে কিনা বলতে পারবো না। তখন আমাদের গাড়ি ছিল, অস্টেন গাড়ি তখন দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। বাবা গাড়িতে বসে দরজাটা বন্ধ করে কাঁচটা নামিয়ে মাকে দাঁড়িয়ে বারান্দার দিকে তাকিয়ে মাকে বলছেন, ও কখন ভালো হয় আমি কালকে ফোন করে জেনে নেব।
আমরা অবাক হয়ে তাকিয়ে ভাবছি কি কনভিকশন যে এই প্রত্যয়কে আশ্রয় এবং নির্ভর এবং ভরসা করে নিঃসংকোচে নির্বিবাদে আমার বাবা বাগুইয়াটি থেকে দেওঘর রওনা হয়ে গেলেন। সকালবেলায় ঠাকুর প্রণাম করছেন, ঠাকুর প্রণাম করতে গিয়ে দেখছেন যারা ওখানে বসে আছেন ভক্তজন তাদের নানান রকমের সমস্যার কথা শ্রী শ্রী ঠাকুরকে জানাচ্ছেন, আর ঠাকুর সব কথোপকথন শুনছেন, যাকে যা বলবার তা বলছেন। হঠাৎ আমার বাবার দিকে তাকিয়ে বললেন, তোর কি কিছু কভার আছে নাকি? বাবা হাত জোর করে বললেন, আজ্ঞে না। ঠাকুর ঝুঁকে গিয়ে ঠিক করে হেসে বলে, শালা না কয় ভালো। আর কোনো কথা বললেন না। কি বললেন জানেন? একটা গপ্প ক। আচ্ছা বলুন, যে এইরকম সংকটাপন্ন পুত্রকে বাড়িতে রেখে এসে যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, তার গুরুদেব বলছেন একটা গল্প বল। এটা কি গল্প বলার প্রেক্ষাপট, সময়, মুহূর্ত? বাবা তখন ঠাকুরের মুখের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে মনে মনে ভাবছেন, ইনি হচ্ছেন জগদীশ্বর, ইনি হচ্ছেন সমগ্র সৃষ্টি প্রপঞ্চের এক এবং অদ্বিতীয় অস্তিত্ব, ইনি হচ্ছেন আমার কাঙ্ক্ষিত প্রার্থিত আরাধ্য অস্তিত্ব ধ্যানের দেবতা। ইনি যখন আমাকে গল্প বলতে বলছেন তখন আমি গল্প বলি, নিঃসংকোচে বাবু হয়ে গ্যাঁট হয়ে বসে বসে শুনুন একটা গল্প কই। এইদিকে একটা জমিদার, এইদিকে একটা জমিদার, এইদিকে মেয়ে পক্ষ, এইদিকে ছেলে পক্ষ। ছেলে পক্ষের জমিদার মেয়ে পক্ষের বাড়িতে এসছে, আর মেয়ে পক্ষের যে জমিদার সে ছেলে পক্ষের জমিদারকে আপ্যায়ন করে বৈঠকখানা ঘরে বসিয়ে খাওয়া দাওয়া জল খাবার টাবার দিয়ে তামাক দিয়েছেন, পরিচর্যা করেছেন। তামাকে টান দিয়ে, জোর টান দিয়ে ছেলের বাবা হঠাৎ বলছেন, তাহলে কত মাসে এবার যাই, এ দিয়ে ঠিক দিনক্ষণ ঠিক করে ফেলুন। তখন মেয়ের বাবা হাত জোর করে বলছেন, সে কি কর্তামশাই, আপনি আমার বাড়ির ভেতরে গেলেন না, মেয়ে দেখলেন না, কিচ্ছু দেখলেন না, এখানে বসেই বিয়ে ঠিক করে ফেললেন। ছেলের বাবা তখন মেয়ের বাবাকে বলছেন, বলেন কি জমিদার মশাই, যে বাড়ির তামাক এত ভালো সে বাড়ির মেয়ে ভালো না হয়ে যেতে পারে? হ্যাঁ, যে বাড়ির তামাক এত ভালো সে বাড়ির মেয়ে ভালো না হয়ে যেতে পারে? ঠিক এই পর্যন্ত যে বাবা গল্পটি বলেছেন, শ্রী শ্রী ঠাকুর ঠিক করে হাসতে শুরু করলেন। একবার এইদিকে হেলে যাচ্ছেন, একবার এইদিকে হেলে যাচ্ছেন, সমানে হাসছেন আর দুলছেন, আর শরীরের পেটের থেকে বুক পর্যন্ত থরে থরে মাংসের খাঁজে খাঁজে ঢেউয়ের মতন এরম করে দুলতে শুরু করেছে। ঠাকুর হাসতে হাসতে ক্ষীণ স্বরে বলছেন, শালা কি ড্যাশ আমাগরের ছিল, জমিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে, ভিটেতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এক লহমায় বোঝা যেত বাড়ি কেমন, সম্পর্ক কেমন, ছেলেপুলে কেমন, দাম্পত্য কেমন, সংস্কার কেমন, এক লহমায় বোঝা যেত। কি সোনার দেশ আমাগরের ছিল, আবার সেই দেশটা ফিরায় নিয়ে আসো তোমরা। এই কথোপকথন, ঠাকুরের হাসি, ঠাকুরের এই উক্তি উচ্চারিত হচ্ছে, আর আমার বাবা ঠাকুরের এক হাত দূরে চৌকির সামনে বসে মনে মনে ভাবছেন, এই সৃষ্টির অধিকর্তা, যিনি সমগ্র সৃষ্টির সৃজক, তিনি যখন হাসছেন তখন আমার অকল্যাণ এবং অমঙ্গল হতে পারে না। তারপরেই ঠাকুর একটু থামলেন, থেমে আমার বাবার দিকে ঝুঁকে বললেন, তুই বাড়িতে একটা খবর নিয়ে দেখতো। বাড়িতে ফোন করলেন, ফোন করার সঙ্গে সঙ্গে আমার মা বললেন, ডাক্তার বাড়িতে চলে গেছে। বাবা বললেন, সময়টা কখন? যে সময়টা আমার মা ওভার টেলিফোন আমার বাবাকে জানালেন, সেই সময়টা হচ্ছে ঠাকুর যখন হাসতে হাসতে দুলছেন, পার্টিকুলার সেই সময়। ভক্ত এবং ভগবানের এই মিলন মোহনা, এটি বারে বারে বিভিন্ন ব্যক্তি এবং অস্তিত্বকে আশ্রয় এবং অবলম্বন করে পার্থিব প্রকৃতিতে নেমে এসেছে। আর এই নেমে আসার ফলে এদের চরিত্রে, এদের জীবনে, এদের নির্মাণে হয়তোবা অনেক অসংখ্য অজস্র অযৌত ত্রুটি আমরা চোখে আঙুল দিয়ে ওয়ান আফটার অ্যানাদার আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অ্যাপার্ট ফ্রম অল দিস থিং, তাদের যে অ্যাট্রাকশন, তাদের যে অ্যাডিকশন, তাদের যে আসক্তি, তাদের যে ইনভলভমেন্ট, সেটি কিন্তু আমাদের বিদ্যা এবং বুদ্ধি দিয়ে আমরা তৈরি করতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা বুদ্ধিজীবী মানুষ, আমরা বুদ্ধির আশ্রয় করে বিশ্লেষণ করি। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন, বুদ্ধির মধ্যে হ্যাঁও আছে, নাও আছে, একমাত্র হ্যাঁ এবং নার কোনো জায়গা নেই, সেটা হচ্ছে বিশ্বাস। তাই ভক্তের জীবনকে দেখলে পরে বিশ্বাসকে খুঁজে পাওয়া যায়।
ভক্তের জীবনকে দেখলে পরে বিশ্বাস কেমন কি তার মানচিত্রকে খুঁজে পাওয়া যায়। তাই বারবার ভক্তের জীবনে ফিরতে হয়। এগুলো অপ্রকাশিত কথা বলছি। শ্রী শ্রী ঠাকুর রাত্রি 10:30 বাজে, উৎসব নেই, দেওঘর ফাঁকা, শুনশান হয়ে গেছে। সেই সময় ঠাকুরের ভোগ তৈরি। ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ পূজ্যপাদ বর্দা এসে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছেন, বাবা তাহলে ভোগ নিয়ে আসি। ঠাকুর বর্দার মুখের দিকে তাকিয়ে বলেন, বড় হোকা, আমার না শালা চাল কুমড়ো খাবের ইচ্ছে করতেছে, চাল কুমড়ো খেতে ইচ্ছে করতেছে। বর্দা বললেন, চাল কুমড়ো কালকে হবে নি, এখন খায় না? না না না, আমার এখনই খেতে ইচ্ছে করতেছে। এমনি ছবির ভগবানকে পুজো করা, একটা একটা মূর্তি বা বিগ্রহকে সেবা করা অনেক সহজ, অনেক অনেক সহজ। ঠাকুর তাই বলেছেন, বিগত মহামানবের সেবা এবং পুজো করা খুব সহজ, কিন্তু বর্তমান জীবন্ত আদর্শকে পুজো এবং সেবা করা আমার মনে হয় না খুব সহজ। বর্দা যখন বারবার বলছেন যে আগামীকাল হবে, ঠাকুর না আমার এখনই খেতে ইচ্ছে করতেছে, এখনই খাবো বড় খোকা। সৎসঙ্গের গ্যারেজ থেকে ওয়ান আফটার আনাদার গাড়ি বেরিয়ে গেল, পরপর কোথায় চাল কুমড়ো, রাত 10:30 দেওঘরে চাল কুমড়ো পাওয়া যায়, বিভিন্ন জায়গায় খুঁজছে। সামান্য একজন মানুষ, অখ্যাত মানুষ, সেই সময় দেওঘরে আশ্রমে দাঁড়িয়ে তার নাম জিজ্ঞাসা করলে অনেকেই ভালো করে চেনেন না। তার নাম হচ্ছে সতীশ দাস। তিনি ঠাকুরের তামাকগুলো ডলতেন, চামাক চামাক প্রস্তুত করতেন, হাঁটুর উপরে কাপড় পরা, একটি সম্পূর্ণ অখ্যাত অপরিচিত মানুষ সতীশ দাস। তিনিও শুনলেন যে ঠাকুর চাল কুমড়ো খেতে চেয়েছেন। তিনি নিভৃতে সঙ্গোপনে একাকী তার মতন চেষ্টা নিয়ে খুঁজে বেরিয়ে গেলেন কোথায় চাল কুমড়ো পাওয়া যায়। আমাদের হরপ্রসন্ন মজুমদারদা থাকতেন, কয়লার একটা আড়ত ছিল, কিছুটা এগিয়ে গিয়ে হাউজারম্যানদের বাড়ির ওখানে ডাক বাংলো পার হয়ে একটা কয়লার আড়ত ছিল, ওর দোতলায় থাকতেন। ওইখানে একটা মাচা ছিল, টর্চ লাইট দিয়ে দেখে যে একটা ছোট্ট চাল কুমড়ো ওই মাচার মধ্যে ঝুলছে। উনি হরপ্রসন্নদাকে বললেন, দয়াল চেয়েছেন বলে নিয়ে যান। কেটে নিয়ে গিয়ে ভোগের ঘরে দেয়া হলো। এত যে গাড়ি ঘুরে 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 চাল কুমড়ো খুঁজলো, কোথাও চাল কুমড়ো পেলো না, সবাই ফিরে আসলো, একে একে ব্যাক করলো। আর সতীশ দাস চাল কুমড়ো তখন ভোগের ঘরে রান্না হয়ে ঠাকুরের পাতে এসছে। ঠাকুরকে বর্দা যেই মুখে দিয়ে দিলেন, মুখে জিভ দিয়ে নাড়াচাড়া করতে করতেই ঠাকুর বর্দার দিকে তাকিয়ে বলছেন, হে শালা সতীশ আনিছে বুঝি, সতীশ আনিছে বুঝি। ভক্ত কখনো বিজ্ঞাপন চায় না, ভক্ত কখনো প্রচার চায় না, ভক্ত কখনো পরিচিতি চায় না। ভক্ত নিভৃতে একান্তে সঙ্গোপনে তার সমস্ত ভরসা, নির্ভরতা, বিশ্বাসকে একত্রিত করে তাকে তৃপ্ত, নন্দিত এবং প্রীত করতে চায়।